আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো তালের গোলগোলা। আমরা তো দেখা যায় ছোটোবেলায় বাজারে কত রকমের গোলগোলা খেয়েছি, সেটা হলো আটা কিংবা ময়দার তৈরি। কখনো কি তালের তৈরি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে একবার হলো ট্রাই করেন। খেতে কিন্তু অসম্ভব মজা, আর দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো আর কতটা নরম হয়েছে, আর দেখতে মাশাল্লাহ। তো চলুন আমি এই তালের ফুলকো ফুলকো গোলগোলাটা কিভাবে তৈরি করেছি সেটা আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা, সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি, 1 চামচ দিয়ে দেব ইস্ট, 1 টিস্পুন দিয়ে দেব বেকিং পাউডার, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি তালের রস। তালের রসটা আমি 2 কাপ আটার জন্য আমি 1.5 কাপের মতো এখানে তালের রস ব্যবহার করেছি। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, নারকেল কোড়া আর কালো জিরাটা। কালো জিরাটা দিলে খেতে ভীষণই ভালো লাগে ঘ্রাণটা। এখন এই সব উপকরণ একসাথে মিক্স করে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো এভাবে করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটাকে মেখে নিতে পারেন। এটার ঘনত্বটা হবে একদম পাতলাও না, আবার একদম ঘনও না। দেখতে পাচ্ছেন এটা ঘনত্বটা কীরকম। এটা আমি এখন রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর এটা কিন্তু ফুলে অনেকটা ডাবল হয়ে যাবে ইস্ট দেওয়ার কারণে। এখন 20 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে হাতের সাহায্যে ভালোভাবে এভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি গোলগোলাটা কিভাবে দেব সেটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পলি ব্যাগের ভিতরে ভরে এই গোলগোলাটা গোল গোল শেপ করে দিয়ে নিতে পারেন। এখন তেলটা যখন হালকা মিডিয়াম গরম চলে আসবে তখন আমি গোলগোলাগুলো দিয়ে দিচ্ছি। আর এটা মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। হাই হিটে রেখে এটাকে ভেজে নিলে এটা কিন্তু উপর থেকে ভাজা হয়ে যাবে, মানে কালার চলে আসবে, ভিতর থেকে কিন্তু কাদা কাদা থাকবে। সেজন্য এটাকে মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। গোলগোলাগুলো কিন্তু লাল লাল করে ভেজে নিলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। ছোটোবেলায় কিন্তু এই গোলগোলাগুলো আমরা অনেক খেয়েছি, খেতে কিন্তু অনেক মজা হয়। তালের সিজনে একবার হলো এটা কিন্তু তৈরি করে নিতে পারেন। বিকেলের নাস্তা কিন্তু অসম্ভব ভালো লাগবে চায়ের সাথে খেতে। এ তো আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিলাম। এখন একটি ছাঁকনির সাহায্যে এটাকে তুলে নেব। তেলটাকে ঝরিয়ে গোলগোলাগুলো উঠিয়ে নিতে হবে। এভাবে করে আমি সবগুলো গোলগোলা তৈরি করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর ভাজার পরে কতটা সুন্দর আর কতটা কালারফুল লাগছে। আর এটার ভিতর কীরকম হয়েছে আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু আপনি যদি কাউকে তৈরি করে খাওয়ান সে কিন্তু বুঝতেই পারবে না এটা তালের তৈরি, কিন্তু খেতে অসাধারণ হয়। এই পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে তাহলে কাছের মানুষের কাছেও শেয়ার করে দিতে পারেন। যারা এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকতে পারেন। আল্লাহ হাফেজ।